ভারত আন্তরিক না হলে শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, এমন মত দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন গুরুতর অপরাধে পলাতক দেখিয়ে যাদের নামে এখনও এই সংস্থার রেড নোটিশ ঝুলছে তা আইনিভাবে সংশোধনের সুযোগ রয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এর সদস্য ১৯৬টি রাষ্ট্র। আর রেড নোটিশ হল আন্তঃরাষ্ট্র অপরাধীদের আটকের সহায়তা চেয়ে সর্বোচ্চ ওয়ারেন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির কথা বলেন রবিবার। তারপরই বুধবার রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দপ্তরের চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এর আগে অক্টোবরে শেখ হাসিনাকে গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তথ্য বলছে, এর আগেও ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত 17 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। কিন্তু শেখ হাসিনাকে কি রেড নোটিশের মাধ্যমে ফেরত আনা সম্ভব? সদস্য দেশগুলো বাধ্য নয় রেড নোটিশের প্রেক্ষিতেই তাকে অ্যারেস্ট করা। এখন এক হলো যে সেই দেশের সদস্য থাকতে হবে ভারতের, আর দ্বিতীয় হলো যে বন্দি বিনিময় চুক্তির যে আছে দুই দেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি, সেটা কার্যকরেও দুই দেশের সমান সদিচ্ছা থাকতে হবে। শুধুমাত্র তখনই সম্ভব তাকে ফিরিয়ে আনা। এটা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না, এটা মাত্র হোস্ট কান্ট্রি তাকে চাচ্ছে। ইন্টারপোলের ওয়েবসাইটে মোট 64 বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যার মধ্যে বিএনপি নেতা মৃত হারিস চৌধুরীর নামও এখনও এই তালিকাভুক্ত। আছে আরও অনেকের নাম। এই রেড নোটিশ জারি করা হয়েছে যার নামে সেরকম কেউ যদি মারা যান, তো সেটা নিশ্চিত হওয়ার একটা বিষয় আছে। যে সম্ভবত পুলিশ সদর দপ্তর এখনও নিশ্চিত হতে পারছে না যে তিনি কিনা যিনি মারা গেছেন। সেটা নিশ্চিত হলেই কেবল সম্ভব তাদেরকে জানিয়ে দেওয়া যে এটা আর দরকার নেই। এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে কি করবে সংস্থাটি? যে নামগুলো দেওয়া হয় প্রতি 5 বছর পর পর তারা জানতে চায় যে তারা এখানে কি এটা রাখার প্রয়োজন আছে কি নেই। যে হোস্ট কান্ট্রি যদি বলে যে হ্যাঁ এটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারা সেটা কন্টিনিউ করে। ইন্টারপোল যদি শেখ হাসিনার বিরুদ্ধে শেষ পর্যন্ত রেড নোটিশ জারিতে রাজি হয়, তাহলে এই তালিকায় প্রকাশ পাবে তার নাম, পরিচিতি, অপরাধের ধরন ও ছবি। মনিটর করবে ফ্রান্সে ইন্টারপোল সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।